আসসালামু আলাইকুম। মিজান আইসিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা সকলেই জানেন যে 22শে সেপ্টেম্বর 2024 তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিটি হচ্ছে যে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল। তো এখানে ১ নম্বর থেকে ২০ নম্বর গ্রেড পর্যন্ত দেওয়া আছে। কোন গ্রেডের কারা কোথায় তাদের সম্পদের বিবরণী দাখিল করবে সে ব্যাপারে। যেহেতু আমরা ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা, আমাদের গ্রেডটি রয়েছে ১১ থেকে ২০ পর্যন্ত। এই গ্রেডের মধ্যে আমরা রয়েছি। সুতরাং আমাদের নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছেন জেলা প্রশাসক স্যার। তার কাছে আমরা স্যারের কাছে কিন্তু আমরা এই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী যারা রয়েছি তারা সম্পদের বিবরণী দাখিল করব। তো ওই বিজ্ঞপ্তিতেই ৪ ফর্দের ৪টি পাতার একটি ফর্ম দেওয়া আছে। এই ফর্মটি পূরণ করতে গিয়ে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে ৩০/৬/২০২৪, অর্থাৎ আপনার সম্পদ ২০২৪ সালে ৩০শে জুন পর্যন্ত যে অর্জিত সম্পদ তার উপর ভিত্তি করে আপনাকে সম্পদের বিবরণী দিতে হবে এবং সেটির সময় কিন্তু ৩০শে নভেম্বর ২০২৪। ৩০শে নভেম্বর ২০২৪-এর মধ্যে আপনার সম্পদের বিবরণী দাখিল করতে হবে। তো আমরা ইউনিয়ন পরিষদে যারা প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী যারা রয়েছি আমরা সকলেই ৩০ তারিখের মধ্যে ৩০শে নভেম্বরের মধ্যেই সম্পদের বিবরণী দাখিল করব। তো এই ফর্মেটটি রয়েছে পিডিএফ ফাইলে। এই পিডিএফ ফাইল থেকে এখন আমরা যদি ওয়ার্ড ফাইলে নিচে সম্পদ বিবরণী ফর্ম পূরণের নির্দেশাবলী দেওয়া আছে। সম্পদ বিবরণী ফর্ম হাতে বা কম্পিউটারে কম্পোজ করে পূরণ করা যাবে। ফর্মে প্রদত্ত স্থান সংকলন না হলে ফর্মের কাঠামো ঠিক রেখে প্রয়োজনীয় সংখ্যক পৃষ্ঠা সংযোজন করা যাবে। এই আর কি নির্দেশাবলী রয়েছে আর কি, আপনারা পড়ে নেবেন। তো আমি এটি ওয়ার্ড ফাইলে আপনাদের সকলের জন্য আমার ইউটিউব চ্যানেলে একটি লিঙ্ক দেব। সেই লিঙ্কে গিয়ে আপনারা এই সম্পদের বিবরণীর উপর আপনারা এই ফর্মটা পাবেন, যেটি আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এই ফর্মেটে রয়েছে। এই ফর্মেটটি ডাউনলোড করে আপনারা কিন্তু এভাবে পাবেন, মাইক্রোসফট ওয়ার্ড আদলে পাবেন। এই ফাইলটি আপনারা পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে এসে আপনারা যে ক্লিক করলে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার সময় আপনারা খেয়াল করবেন যখন লিঙ্কে ক্লিক করা অবস্থায় এমতো আসবে। এমতো অবস্থায় আসার কারণ সঙ্গে সঙ্গে আমরা খেয়াল করব ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে ডাউনলোডে এসে মাইক্রোসফট ওয়ার্ড এখানে এসে ক্লিক করলেই কিন্তু ফাইলটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আমরা ওয়ার্ড ফাইলে সুন্দর করে পূরণ করব আমাদের সম্পদের বিবরণী এবং ৩০ তারিখের মধ্যে আমরা জেলা প্রশাসক স্যারের কাছে দাখিল করব। আশা রাখি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।